ایمان بنے گا تو پھر بدن سے نکلنے والے اعمال ہمارے دوست ہوں گے. اور ایمان کے بننے کی جگہ دل ہے اور دل انسان کے جسم میں بادشاہ کی حیثیت رکھتا ہے. اگر دل بنا تو پھر بدن کا سے نکلنے والے اعمال بھی صحیح ہوں گے, پھر بدن کے اعضاء بھی صحیح چلیں گے. اور اگر دل بگڑا تو پھر اعمال بھی خراب اور اعضاء بھی خراب ہوتے چلے جائیں گے. اور جب اعمال خراب ہوں گے تو پھر ایسا آدمی دنیا کے اندر بھی ناکام اور آخرت کے اندر بھی ناکام. میرے محترم دوست بزرگوں, ইমানের জায়গা হলো মানুষের দিল, মানে যে দিল হলো মানুষের শরীরের ভিতরে রাজা. দিল যদি ঠিক হয়ে যায় তো সমস্ত আপাদ মস্তক ঠিক হয়ে যায়, শরীর ঠিক হয়ে যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আমল ঠিক হয়ে যায়. আর যখন দিলের দিল খারাপ হয়ে যায়, দিল নষ্ট হয়ে যায়, তো মাথা থেকে পা পর্যন্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এগুলির ব্যবহার নষ্ট হয়ে যায় এবং মানুষের এরকম ভাবে মানুষের আমলও নষ্ট হয়ে যায়. এই জন্য মেরে মহতরম দোস্ত, দিল হইল ইমানের জায়গা, দিল হইল মানুষের শরীরের রাজা. যখন এই দিলের উপরে মেহনত হবে, ইমান দিলের ভিতরে ঢুকবে, তো মেরে মহতরম দোস্ত আমল এগুলি সব দুরুস্ত হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে. আমল যখন দুরুস্ত এবং সুন্দর হয়ে যাবে তো দুনিয়ার জিন্দগিও সুন্দর হবে আর আখিরাতের জিন্দগিও সুন্দর হবে. آج ہر چیز کے بنانے کی محنت ہے, اگر نہیں تو ایمان کے بنانے کی اور اعمال کو صالح کرنے کی محنت نہیں ہے. اس کی وجہ یہی ہے کہ ہمارے اندر ان دونوں چیزوں کی قدر نہیں ہے. ہمارے اندر قدر, ہمارے اندر محبت دنیا کی اتری ہوئی ہے, اس لیے دنیا کی چیزیں بنانے کی کوشش میں لگے رہتے ہیں. حالانکہ اصل انسان کا اپنا ایمان بنانا ہے, اپنے اعمال بنانے ہیں. ایمان بنے گا, اعمال بنے گا تو انسان بنے گا, اور انسان بنے گا تو عالم بنے گا. پھر آدمی خود بھی چین سکون سے رہے گا اور دوسروں کے لیے بھی چین سکون کا اور جو ہے رحمتوں کے نازل ہونے کا ذریعہ بنے گا. اور بھائی اگر ایمان بگاڑا, اعمال خراب کیے تو انسان بگڑا, اور انسان بگڑا تو حالات بگڑے, دنیا بھی پریشان اور آخرت کی خبر خدا جانے کے وہاں کیا بیتے گی. মেরে মহতরম দোস্ত বলবো, আজ যেহেতু দুনিয়ার সব জিনিসের মূল্য আমাদের দিলের মধ্যে, তার মহব্বত আমাদের দিলের ভিতরে, এই জন্য দুনিয়াকে বানাইবার জন্য, দুনিয়ার জিনিসপত্র হাসিল করার জন্য, এটার জন্য তো আমরা খুব মেহনত করি. কিন্তু মেরে মহতরম দোস্ত, ইমান এবং আমল এটা যে মহাসম্পদ ছিল, এর মূল্য আমাদের দিল থেকে বের হয়ে গেছে, এর মহব্বত আমাদের অন্তর থেকে বের হয়ে গেছে. এই জন্য আজ ইমান আমল বানাইবার জন্য মেহনত নাই. যদি মেরে মহতরম দোস্ত মেহনত করে দিনের ভিতরে ইমানকে বের করা যায় তো এই ইমানের দ্বারা মানুষের আমল দুরুস্ত হয়ে যাবে. মানুষের আমল যখন ঠিক হয়ে যাবে তো মানুষের অবস্থাও সুন্দর হয়ে যাবে, অবস্থাও ভালো হয়ে যাবে. এই মানুষ শুধু নিজের এই ভালো অবস্থা এর ফলাফল সে ভোগ করবে না, বরং সে ভালো হওয়ার কারণে আশেপাশে আরো আল্লাহ তাআলার মখলুক সকলেই শান্তি পেয়ে যাবে, সকলেই এরকম ভাবে দুনিয়াতে সুকুনের জিন্দগি পেয়ে যাবে. এক ইনসান যদি তার দিল খারাপ হয়ে যায় তো তার আমল খারাপ হয়ে যায়, আমল খারাপ হয়ে গেলে অবস্থা খারাপ হয়ে যায়, দুনিয়ার অবস্থা নষ্ট হয়ে যায়, নিজেও কষ্টের মধ্যে থাকে এবং এরকম ভাবে দুনিয়া ভরা মানুষের জন্য কষ্টের কারণ হয়ে যায়. সবার জন্য আরাম এবং সুখ শান্তির কারণ হতে পারে একজন মানুষ যদি সে তার দিলকে ঠিক করে নেয়, দিলের ভিতরে মেহনতকে ইমান পয়দা করে নেয় এবং তার শরীরের আমলকে ঠিক করে নেয়, দুনিয়াও তার ভালো হয়ে যাবে. আর মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, তার দ্বারা হাজারো মখলুক দুনিয়াতে শান্তি পেয়ে যাবে আর আখিরাতও সুন্দর হয়ে যাবে. আর যখন দুনিয়াতেই একজন মানুষের আমল নষ্ট হওয়ার কারণে তার দুনিয়াতেই কষ্টের জিন্দগি, তার দ্বারা আরো মানুষের কষ্টের জিন্দগি, দুনিয়ায় যখন এরকম কষ্টের জিন্দগি হলো, মেরে মহতারাম দোস্ত আখিরাত যে কিরকম কঠিন হবে সেটা আল্লাহ পাকই জানে. کہ جتنے حالات آ رہے ہیں, یہ جتنی تباہی اور بربادی آ رہی ہے, یہ جتنی مصیبتیں پریشانیاں آ رہی ہیں, یہ سب انسانی کے کرتوتوں کا نتیجہ ہے. یہ آتی ہے خدا پاک کی طرف سے اور یہ آتی ہے انسان کے نکلنے والے اعمال سے. اگر خود انسان کا عمل اچھا ہے تو پھر خدا کی طرف سے فیصلے بھی حالات کی اچھائی کے اور خوشحالی کے ہوں گے. اور اگر انسان کے بدن سے نکلنے والے اعمال خراب ہیں تو پھر خدا کی طرف سے فیصلے
بھی تباہی کے اور بربادی کے ہوں گے. خدا پاک نے کبھی دنیا کی بھیجی ہوئی چیزوں پر کبھی فیصلہ نہیں فرمایا. اللہ نے جب بھی فیصلہ فرمایا ہے حالات کی خوشحالی کا یا حالات کی بدحالی کا وہ انسان کے بدن سے نکلنے والے اعمال پر کیا. میرے محترم دوستوں، বর্তমান যে দুনিয়াতে পেরেশানি মুসিবত বিভিন্ন রকমের অশান্তি বিরাজমান সারা দুনিয়াতে, ওই যে সবই হলো মানুষেরই কর্মফল.